দ্য ওয়াল সাহিত্য পত্রিকা সুখপাঠ নিবেদন করছে গল্প পাঠ। শুনছেন অরিন্দম বসুর গল্প ২০ নম্বর লোক। গল্প পাঠ রমাপদ পাহাড়ি। অফিস থেকে বেরিয়ে ফুটপাতে পা রাখতেই লোক দুটো অজয়ের একেবারে সামনে এসে দাঁড়ালো। আপনার সঙ্গে এটা কথা ছিল স্যার। চমকে যেতেই হলো। রাস্তাটা নির্জন নয়, লোকজন হাঁটে, গাড়িও ছোটে, তবে সবকিছুই মাপা। মেন রোডের পাশাপাশি বয়ে গেলেও সেখান থেকে কিছুটা দূরে। যারা গাড়ি নিয়ে গড়িয়াহাট এড়াতে চায় তারা এদিকটায় ঢুকে পড়ে। দোকানপাট নেই বলে ফুটপাতে লোক হাঁটে না তেমন। কাছেই লেক। সকালে অনেকে কুকুর হাঁটায়, নিজেরাও হাঁটে। দুপুর আর সন্ধেয় ফাঁকা ফাঁকা। উঁচু পাঁচিল দেওয়া বড় বড় বাড়ি চুপচাপ দাঁড়িয়ে থাকে পাশাপাশি। ফুটপাতে ল্যাম্পপোস্টের আলো আছে, আবার গাছের পাতার ঝিরঝিরে ছায়াও আছে। লোক দুজনের মুখ দেখা যাচ্ছে না ভালো করে। তাছাড়া ওরা তাকে স্যার বলে ডাকলে অজয় তো চমকে যাবেই। চমকে গিয়ে নিজের দিকে তাকাবেই। তার বয়স 40, গালে দাড়ি, সেগুলোর ভেতর বেশ কয়েকটা পেকেওছে। হাত গোটানো চেক জামা প্যান্টের ভেতর গুঁজে রাখা আছে, পায়ে চটি। স্যার বলে ডাকলো তাকে। সত্যি কি তাকেই, নাকি ওরাও ভালো করে দেখতে পায়নি? সে থমকে দাঁড়ায়। আমায় বলছেন নাকি? লোক না বলে এদের ছেলেই বলা যায়। অজয় খেয়াল করে দেখে কত হবে, 25-26। দুজনেরই বেশ গুছিয়ে পরা সাদা জামা, কালো প্যান্ট, পায়ে জুতো, হাতে ফাইল, মুখে খুবই বিনীত হাসি। একজন বলল, হ্যাঁ স্যার, আপনার জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের একটু সময় দেবেন স্যার? নর্দার্ন টিএমবার প্রাইভেট লিমিটেডের পারচেজ ক্লার্ক একবার পিছনে তাকালো। তাদের অফিস বাড়ির গেটের সামনেই এখনো দাঁড়িয়ে সে। ভেতরে 2 মালিক আছে, তাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বর্ণিমা এখনো অনেকক্ষণ থাকবে। তবে 2 পিয়নও আছে। অ্যাকাউন্টসের সুনীল আছে। কেউ যদি বেরিয়ে আসে আর শোনে তাকে কেউ স্যার ডাকছে, তাহলে যাকে বলে খুবই কিছু একটা ঘটবে। এমনিতেই অফিসে অনেকে মজা করে চিবোই থাকে, চিবিয়ে হাসিটা বাইরে ফেলে, সুখ পায়। আর এটা জানতে পারলে আর কথাই নেই। অজয় তাই তাড়াতাড়ি কিছুটা দূরে চলে গেল। কি ব্যাপার শিখিয়ে বলুন। দুজনেই তার গা ঘেঁষে দাঁড়ালো একরকম। চোরাই মাল বিক্রির গলায় মুখ কাঁচুমাচু করে একজন বলল, আপনার কাছে আমাদের একটা স্পেশাল রিকোয়েস্ট ছিল স্যার। অজয়ের মাথায় একটা কথা ঝিলকে ওঠে। পারচেজ সেকশনের কাজ হচ্ছে মাল কেনা। নাট বল্টু থেকে সাবান, ভাউচার প্যাড থেকে আখের গুড়, কোনোটা ফ্যাক্টরিতে যায়, কোনোটা অফিসে থাকে। হরেক কোম্পানি থেকে হরেক মাল। অনেক কোম্পানির ঘুঘু তাদের মাল গছানোর জন্য পারচেজ ম্যানেজারের টেবিলের নিচে বাসা বাঁধে। কেউ ঘুরঘুর করে বেড়ায়, ফোন আসে। আচ্ছা, এই দুজন সেরকম কেউ নয় তো? না, তা কি করে হবে? অজয় বিশ্বাসকে কেই বা চেনে? কে আসবে তার কাছে? আর এলেও সে তো কিচ্ছুটি করতে পারবে না তেমন। হাত পায়ে এলিয়ে যায় তার। তাহলে এরা কি বলতে চাইছে তাকে? এবার অন্যজন ফাইল হাত বদল করে। হাত দিয়ে জামা টান টান করে নিয়ে বলে, আসলে আমরা আপনাকে একটা ড্রিঙ্ক অফার করতে চাইছি। হতভম্ব হয়ে অজয় ছেলে দুটোর দিকে তাকিয়ে রইল খানিক। তারপর বলল, ড্রিঙ্ক মানে? কথা যে বলছিল সে হাসলো আবার। ড্রিঙ্ক মানে মদ স্যার, মানে ড্রিঙ্ক। গালের দাড়িতে হাত চলে গেল অজয়ের। বেখাপ্পা কথা শুনলে এরকম হয় তার। সে বলল, আপনারা আমায় মদ খাওয়াতে চাইছেন? কেন? কি ব্যাপার কি? এরকম রাস্তায় লোক ধরে
মদ খাওয়ান নাকি আপনারা? যেন আয়নায় দেখছে ঠিক এভাবে ছেলে দুটো নিজেদের দিকে তাকিয়ে দেখে নিল একবার। না না স্যার, ব্যাপারটা ঠিক ওরকম নয়। বুঝিয়ে বলছি আপনাকে, আমাদের কোম্পানি একটা নতুন ড্রিঙ্ক লঞ্চ করবে বাজারে। তার প্রমোশন ক্যাম্পেনে নামার আগে কোম্পানি একটা মার্কেট সার্ভে করছে। এরকম প্রোডাক্টের সার্ভে তো অন্য প্রোডাক্টের মতো করা যায় না স্যার, সবাইকে বলাও যায় না। এজন্য সিলেক্টেড লোকেদের কাছে যেতে হয় আমাদের। তাই তাই আমাদের কোম্পানি কিছু সিলেক্টেড প্লেসে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছে স্যার, যেখানে এক্সক্লুসিভলি কয়েকজনকে এই ড্রিঙ্ক অফার করা হচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র আজকেই। আমাদের কাজ হচ্ছে সেই এক্সক্লুসিভ লোকেদের খুঁজে বার করা, আর আমরা আমরা আপনাকে খুঁজে পেয়েছি। অজয় অবাক চোখে দুজনের দিকে তাকিয়ে রইল। এরা মদ খাওয়ানোর নিমন্ত্রণ করছে তাকে, তাকে এক্সক্লুসিভ লোক ঠাউরেছে। আশ্চর্য। আচ্ছা, তাকে কি মাতালের মতো দেখতে? তার কোম্পানির দুই মালিক আহুজা আর মিত্তাল কিংবা পারচেজ ম্যানেজার শুভ্রাংশু কর্মকারের মুখে মদ লালচে আভা ফুটিয়ে রাখে, কিন্তু তার মুখ তো চিমসে, ভাঙা গাল, চোখের তলা কালচে। বারাসাত থেকে এসে সকাল 10টায় অফিসে ঢুকে 7টায় বেরিয়ে রাত 10টায় বাড়িতে। গা থেকে ঘামের গন্ধ বেরোয়, মদের তো নয়। ফেরার পথে রাস্তায় অনেকে টাল খেতে দেখেছে, সে নিজে কিন্তু সোজা পায়ে ঘরে ঢোকে। তাহলে থম মেরে যাওয়া ভাবটা কাটাতে অজয় জানতে চাইল, আচ্ছা কোন কোম্পানি এরকম করছে? খুবই নামি কোম্পানি স্যার, মাল্টি ন্যাশনাল, শুনলেই বুঝতে পারবেন, তবে নামটা আপনাকে বলতে পারছি না স্যার। এই ধরনের প্রোডাক্ট তো খুব ডেলিকেট স্যার। ফর্মুলা নিয়ে এত কম্পিটিশন মার্কেটে যে কোম্পানি তার নিজের নাম, ব্র্যান্ডের নাম কিছুই এখন ডিসক্লোজ করবে না। আপনাকে শুধু প্রোডাক্ট টেস্ট করে বলতে হবে কীরকম লাগছে। দূরে নয় স্যার, আপনার অফিস থেকে একদম কাছে। হ্যাঁ, কাছে মানে কী করে জানলেন এটা আমার অফিস? আরে আমরা জেনেই দাঁড়িয়ে আছি স্যার। ও, কিন্তু কিন্তু আমি তো আপনাদের সঙ্গে যেতে পারবো না। আমি মদ খাই না, মানে ড্রিঙ্ক করি না আর কি। ছেলে দুটোর হাসি এবার শব্দ করে উঠল। সেটা তো বেশ ভালো স্যার, আপনি প্রি কনসাস নন, প্রি অকুপায়েড নন, আপনার টেস্ট বার্ড ফ্রেশ আছে এখনো। কোম্পানি তো এরকম কাস্টমারই খোঁজে যে কিনা একদম মানে কি বলবো, মানে ওই একেবারে ভার্জিন। ভার্জিন কথাটা যে বলেছিল তার গায়ে ঠেলা দিল অন্যজন। কি বলছিস মারি? না স্যার, ওই ওয়ার্ডটা বেরিয়ে গেছে স্যার। আমরা বলতে চাইছি একদম নতুন, নিউ। আপনি চলুন স্যার, জাস্ট 10 মিনিট সময় দিলেই হবে। অজয় ঘড়ি দেখল, সোয়া 7টা। এরপর বাসে ঝুলতে হবে, ট্রেনে গাদিয়ে উঠতে হবে, তারপরও হাঁটা আছে। আর দেরি করা যায় না। সে বলল, আপনারা বরং অন্য কাউকে দেখুন, আমায় ছেড়ে দিন প্লিজ। ওরা তাকে ঘিরে ধরল প্রায়। স্যার স্যার প্লিজ রিফিউজ করবেন না। সত্যি কথা বলবো স্যার, আমরা তো ওই কোম্পানির লোক নয়, মানে চাকরি করি না আমরা স্যার, এজেন্সির লোক। এজেন্সি এই ব্যাপারটা অ্যারেঞ্জ করেছে, আমাদের বলেছে 20 জনকে জোগাড় করতে। ওই কোটা কমপ্লিট করতেই হবে স্যার। 19 জনকে পেয়ে গেছি, আর 1 জনের জন্য ঘুরে বেড়াচ্ছিলাম। আপনি সেই 20 নম্বর স্যার। 7:30 থেকে ড্রিঙ্ক শুরু হবে স্যার। আপনাকে না নিয়ে যেতে পারলে ওরা ওদের কাজ করে বেরিয়ে যাবে স্যার। আমরা কিছু পেমেন্ট পাবো না স্যার, প্লিজ একটু হেল্প করুন স্যার। অফিসের কাছাকাছি আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কেউ দেখলেই প্রশ্ন ছুড়বে। ছেলে দুটো এখনও হাত কচলাচ্ছে, কিন্তু অজয় কিভাবে হেল্প করবে ওদের? কেনই বা করবে? যে যার নিজেরটা বুঝে নেয়। মাসের শেষে 3500-এর কেরানিকে কে হেল্প করে? শুধু মেয়ের জন্যেও মাসভর রোজ মাছ কিনতে পারে না সে। দুধটা কোনো মতে হয়। রেখার পা মেশিনটা আছে বলে, বাড়ি ভাড়া আছে, ইলেকট্রিকের বিল আছে, অজন্তার ক্লাস 5-এর খরচ আছে। বাবা মা মরে গিয়ে তাদের হেল্প করেছে বলে তারা বেঁচে আছে কোনো রকম। আমি তো বললাম আপনাদের মদ খাই না,
একদিন স্যার জাস্ট টেস্ট করবেন। ওখানে একজন থাকবেন, তিনি আপনার কাছ থেকে যা জানার জেনে নেবেন। আপনি যাবেন আর আসবেন, আর শুধু হাতে ফিরতে হবে না স্যার, কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা কাঁচের গ্লাসও দেওয়া হবে স্যার। বিউটিফুল ডিজাইন উইথ হ্যান্ডেল স্যার। আপনার মেয়েকে ওটাতে দুধ সার্ভ করতে পারবেন স্যার। আবার চমকে উঠল অজয়। এরা কি সব খোঁজ খবর নিয়ে এসেছে নাকি? স্টিলের গেলাসে দুধ খেতে মেয়ের ভালো লাগে না ঠিকই, তাদের বাড়িতে টিভি নেই, কিন্তু অজন্তা কোথায় যেন একটা বিজ্ঞাপন দেখে এসে তাকে বলেছিল, দুটো ভাই বোন কি সুন্দর কাচের গেলাসে দুধ খায় বাবা, বাইরে থেকে দেখা যায়। আমার ওরকম একটা কিনে দেবে বাবা, দেবে? হ্যাঁ দেবে। রেখা রেগে গিয়ে বলেছিল, না। দুধটুকু জোগাড় করতে কি করতে হয় জানো? কাচের গেলাসে দুধ খাওয়া ধরলে চলবে না, বুঝলে? একটা ভাঙলে আরেকটা কোথায় পাবো? আর দেরি করবেন স্যার, প্রবলেম হয়ে যাবে স্যার। প্লিজ চলুন এবার চলুন। অজয় গেল। সত্যিই দূরে নয়, তাদের অফিসের উল্টো দিকের রাস্তায় হেঁটে বাঁ দিকের গলিতে ঢুকে আবার ডান দিকে ঘুরতেই একটা পুরনো বাড়ি। কেউ থাকে না বোধ হয়। খোলা গেট, ভেতরে সিমেন্ট মাদানো অনেকটা জায়গা। তার দুপাশের গাছগুলোর পাতায় ধুলোর আস্তরণ। নিচু বারান্দা পেরিয়ে লম্বাটে ঘর একটা। সেখানে ঢুকে অজয় দেখতে পেল পাশাপাশি অনেক টেবিল, সাদা কাপড়ে ঢাকা। হাসি মুখে অনেক লোক বসে। সব টেবিলেই জলের জগ, মদের গেলাস, কয়েকটা সোডার বোতল। একসঙ্গে এতজন বিনে পয়সায় মদ খাচ্ছে, অথচ জায়গাটা কি শান্ত, সুবোধ। শুধু মদের গন্ধ আর সিগারেটের ধোঁয়া চাক বেঁধে রয়েছে ঘরে। পাশে আরেকটা ছোট্ট ঘরে পেটি সাজানো, ওখান থেকেই সাপ্লাই আসছে নিশ্চয়ই। রাজীবদা, ও রাজীবদা, আরে এই যে নাও নাম্বার 20, আরে কোটা কমপ্লিট আমাদের। ছেলে দুটো অজয়কে এগিয়ে দিল একজনের সামনে। সে আর ফিরে যেতে পারে না এখন। বুঝতে পারছিল লোকটা তাকে মাপছে। তাকে মদ খাইয়ে আদৌ কোনো লাভ হবে কিনা তাও ভাবতে পারে। আচ্ছা ফিরিয়ে দেবে কি? আচ্ছা সে তো কোটার মধ্যে ঢুকে পড়েছে, মদ না খেলে গেলাসটা দেবে না বোধ হয়। আসলে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আসুন স্যার, আসুন, এই টেবিলটায় বসুন। এই রাজীব নামের লোকটা তাকে স্যার বলছে। বসার সময় চেয়ারের পিছনে দাঁড়িয়ে অল্প সরিয়ে দিল চেয়ারটা। এরা ভদ্রতা জানে, কাস্টমারের বাজ বিচার করে না, সকলের জন্যই এক আদর। এখানে যারা বসে আছে তারা সকলেই তার চেয়ে দামি। গালে হাত উঠে গেল অজয়ের। মনে হলো দাড়িটা থাকলে কিছু খরচ বাঁচে, তবে বড্ড ঘিঞ্জি লাগে মুখটা। আজ অন্তত কামানো চকচকে গাল থাকলে বেশ ভালো হতো, সেই সঙ্গে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়। কিন্তু সাকুল্যে 4টে জামা কত আর সাফ করা যায়? রাজীব টেবিলের ওপর একতারা কাগজ রেখে উল্টো দিকের চেয়ারে বসলো। আমাদের কিছু ফর্মালিটি আছে স্যার, আপনি ড্রিঙ্ক নিতেই আমরা সেটা করতে পারি। বলতে বলতে তুড়ি বাজিয়ে কাউকে ডাকলো সে। এই কে আছো, এই টেবিলে সার্ভ করো। অজয়ের বুকে ধুকপুক, কণ্ঠার কাজটা ধুধু। তার বন্ধুরা প্রায় সকলেই কম বেশি মদ খায়, প্রায় সব মদই সে চেনে, বাংলা পর্যন্ত। তবে অনেকবার ডেকেও ওরা তার নাগাল পায়নি। নেশা বলতে চারমিনারই ভরসা, কিন্তু আজ তার জন্যেই গিলাসে ঢালা হচ্ছে মদ। জলের মতো দেখতে এটা কোন মদ? ছেলেটা একটা প্লেটে চিপস আর কাজু বাদামও রাখলো। এত যত্ন করে মদ খাওয়াচ্ছে এরা। এরকম নেমন্তন্ন কজন পায়? না, এটা কোনো পাপ নয়। কাচের গেলাসটা হাতে ধরিয়ে রেখাকে বুঝিয়ে বললেই হবে। মেয়ের হাসি মুখটা দেখতে পেল সে। অজন্তা, আমার ছোট্ট অজন্তা, জল নেবেন নাকি সোডা স্যার? জল। ঘরে হয়ে গেল গলাটা। আপনি স্টার্ট করুন স্যার, আমি আপনাকে জাস্ট কয়েকটা প্রশ্ন করব, আপনি অ্যান্সার করবেন। না মানে কোনো তাড়া নেই স্যার।
অজয় মাথা হেলালো, গেলাস নিয়ে ঠোঁটে ছোঁয়ালো। লেবু লেবু গন্ধ পেল খানিক, সামান্য জ্বালা করলো গলাটা। অবশ্য খেতে খারাপ নয়। সে দুটো চিপস আঙুলে তুলল। আপনার নাম? নাম বলতে এই পরের প্রশ্নে। বয়স? বয়স বলল অজয়। তারপর ঠিকানা, তারপর বিবাহ, স্ত্রী, কন্যা, স্ত্রী কি করেন এই প্রশ্নে এসে ঢক করে পেগ শেষ করে দিয়ে বলল, ওর ওর নিজের সেলাই মেশিন আছে, জামা কাপড় সেলাই করে, এই আর কি। রাজীব মুখ তুলল, চেঁচিয়ে বলল, এখানে রিপিট করো, এখানে রিপিট রিপিট, হ্যাঁ রিপিট। গলা নামিয়ে বলল, তাহলে লিখলাম স্যার, আপনার ওয়াইফের নিজের ব্যবসা আছে, মানে ওই গার্মেন্টসের। আপনি রিল্যাক্স করে ড্রিঙ্ক নিন স্যার, বলেছি তো। না না, তারা নেই। আপনার আপনার অফিসটা যেন। নামটা মুখে আসতেই অফিসের ভেতরটা মনে পড়ে গেল। সুনীল এতক্ষণে বেরিয়ে গেছে। এক পিয়ন হরিরাম চিকেন ললিপপ কিনে নিশ্চয়ই পৌঁছে দিয়েছে মালিকদের চেম্বারে। একটু পরেই আরেক পিয়ন সঞ্জয় আড়ি পাতবে চেম্বারের দরজায়। ওখানে বর্ণিমা আছে এখন। ওরা প্রায় রোজই বোতল খুলে বসে। কত টাকা যে ওরাই কে জানে। এত বড় একটা কোম্পানি, তারও শালা মাইনের তারিখ এদিক ওদিক হয়ে যায়। তার বেলা কিচ্ছু না, তখনও ললিপপ খাওয়ার ঢলাঢলির বিরাম থাকে না। তার মতো হাল না না, কারো নয় এই অফিসে। সারাদিন কাজে মুখ গুঁজে থাকতে হয়। পারচেজ অর্ডার তৈরি করো, কনফার্মেশন নিয়ে কথা বলো, অ্যাকনলেজমেন্ট পাঠাও, ফ্যাক্টরি থেকে পাঠানো জিআর এন্ট্রি করো, পার্টি চেক নাও। তাছাড়া মাইনের সময় আরও কাজ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। অথচ তার মাইনে সংসার চালায় না, সে ঠেলতে হয়। গেল মাসে সকলের মাইনে বাড়ল, শুধু সে বাদ। পারচেজ ম্যানেজারের কাছে গিয়েছিল, বলল, আমি জানি না, আপনি নিজে গিয়ে বলুন একবার। মরিয়া হয়ে চলে গিয়েছিল এক মালিকের কাছে। আহুজা বলল, আরে অজয় বাবু, আপনার নামে তো ভুরি ভুরি রিপোর্ট আছে, দেরি করে আসেন, তাড়াতাড়ি চলে যান। অমন ফাঁকি দিলে মাইনে বাড়বে কেন? বলতে গিয়েছিল বলে তারপর তার মাইনে আটকে দিয়েছিল ওরা। 10টা দিন বউ মেয়েকে লুকিয়ে বালিশে মুখ গুঁজে রাতে কেঁদেছে সে। একদিন স্বপ্নে 2 মালিককে দেখেছিল। 100 টাকার নোট দিয়ে বানানো ললিপপ খাচ্ছে, চুষছে, চিবোচ্ছে, কর্মড আওয়াজ করে খাচ্ছে। পারচেজের রাহুল তখন বলেছিল, আপনি কি বিপ্লব করার আশায় গিয়েছিলেন নাকি অজয়দা? বিপ্লব অত সহজে হয় না, বুঝলেন? সেই থেকে অফিসে তার নামই হয়ে গিয়েছিল বিপ্লবী। আবার গেলাস ফাঁকা করে দিল অজয়। রাজীব বলল, গোয়িং স্টেডি? ওকে, আপনি তাহলে ক্লার্ক, রাইট? পারচেজ অ্যাসিস্ট্যান্ট লিখবো তো? আর একটা পেগ দেবো আপনাকে। গুড। এবার অন্য কোশ্চেন, আপনি কি রেগুলার ড্রিঙ্ক করেন স্যার? না, আমি মাতাল নই। ওকে, তা স্যার কোন ড্রিঙ্ক আপনার সবচেয়ে পছন্দ? রাম, হুইস্কি, ভদকা, ওয়াইন নাকি জিন? এক গাদা কাজু মুখে ভরে নিল অজয়। মাথাটা ঝিমঝিম করছে, কান দুটো কেউ গরম জলে ধুয়ে দিয়েছে মনে হচ্ছে। সে গেলাসটা তুলে ধরল। আমার সবচেয়ে পছন্দ এটা, যেটা এখনো বাজারে আসেনি, যা আমার আগে কেউ খায়নি, আমি খাচ্ছি। রাজীবের মুখে চিলতে হাসি। দ্যাটস গুড, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এবার আমি আপনাকে কয়েকটা ব্র্যান্ডের নাম বলবো, আপনি যেটা বেশি পছন্দ করেন ইয়েস বলবেন, জাস্ট ইয়েস। এই পেকটা শেষ করে ফেলায় পেটটা জ্বালা করে উঠল। জিভ জড়িয়ে অজয় বলল, আপনারা যা খুশি লিখুন না, সবাইকে সত্যি বলে নাকি? সবাইকে সত্যি বলে? মিস্টার বিশ্বাস, আমাদের সময় ফুরিয়ে আসছে। আপনাকে স্যার, আর একটা পেগ অফার করতে পারি? আর একটা লাস্ট কোশ্চেন স্যার। করুন। ঝুঁকে পড়া মাথাটা সোজা করতে চাইল অজয়। আপনারা আমাকে কাঁচের গিলাসটা দেবেন তো?
অবশ্যই অবশ্যই, নিন, আপনার পেক এসে গেছে। আর আমার লাস্ট প্রশ্ন হলো, এই যে ড্রিঙ্কটা, মানে আজ আপনি যেটা টেস্ট করলেন, এরপর বাইরে পেলে সেটাই কিনবেন তো? নিশ্চয়ই, আমি মদ খাবো, মদ, এবং এরপর থেকে এটাই খুঁজবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। রাজীব আবার চেঁচিয়ে উঠল, এই কে আছো, মিস্টার বিশ্বাসের গিফটটা দিয়ে দাও, আর এবার আমাদের যেতে হবে, সো প্যাক আপ। কাগজে জড়ানো কাচের গেলাসটা বুকের কাছে নিয়ে হাঁটছিল অজয়। বেরোতে না বেরোতেই পায়ে পা জড়িয়ে যাচ্ছে, চোখের পাতা ভারী, পেট গুলিয়ে উঠছে, মুখের ভেতর পাক খাচ্ছে তেতো থুতু। রাস্তার ধারে উবু হয়ে বসে পড়ল সে, ওয়াক উঠছে, কিন্তু বমি হচ্ছে না তো। আচ্ছা, এই মদ কি বের করে দেওয়া যায় না? উঠে দাঁড়াতেই থনাৎ করে শব্দ হলো জোর। হাতে যে গেলাসটা ছিল মনেই রাখেনি। রাস্তায় ছড়িয়ে গিয়ে কাচের টুকরোগুলো অজয়ের চোখে আবছা হয়ে আসছিল। আর তার ঠিক পিছনেই তখন বাড়ি থেকে বেরিয়ে আসছিল অনেক সাদা জামা আর কালো প্যান্ট। ওরা গাড়িতে মাল তুলছে, কথা বলছে, হাসছে। তাদেরই কেউ একজন আঙুল তুলে অজয়কে দেখালো। রাজীব বলল, ইটস ওকে, ওদেরকে কেউ যাবে না, ওর ব্যাপার ওকে বুঝে নিতে দাও। ওখানে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ শেষ।